আরব অঞ্চলের যাযাবর জাতি বেদুইনদের কথা শুনলেই সবাই মনে হয় চলে যান বেপরোয়া এক রোমান্টিক কল্পনায়, যেখানে মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে হাতে অস্ত্র নিয়ে ঘোড়ার পিঠে টগবগিয়ে ছুটে চলেছে এক যোদ্ধা। অন্তত প্রায় সময় কবি সাহিত্যিকদের কবিতার পংক্তিতে বারে বারেই এই রোমাঞ্চক অভিযাত্রার কথা উঠে আসে। তবে আরবের গোত্রভিত্তিক এই বেদুইন সম্প্রদায় যে শুধু রোমাঞ্চকর অভিযান করে বেড়ায় তা ভাবলে ভুল হবে। রোমাঞ্চের পাশাপাশি এদের জীবনেও রয়েছে সুখ দুঃখ হাসি কান্না। বিশেষ করে বেঁচে থাকা জীবিকা তথা মরুভূমির শুষ্ক অনুর্বর পরিবেশে দুবেলা খাদ্য সংগ্রহের তাগিদে তাদেরকে কঠিন সংগ্রাম করতে হয়। মরুভূমির এই প্রস্তর কঠিন সম্প্রদায় সম্পর্কে জানবো কম্পাসের আজকের আলোচনায়, সাথেই থাকুন। বেদুইনরা মূলত আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার অঞ্চলসমূহে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাযাবর অধিবাসী। গোত্রভিত্তিক জীবনযাপন করা এই সম্প্রদায় নিজেদেরকে প্রকৃত আরব দাবি করে নিজেদেরকে অভিহিত করে থাকে এয়ার্স অফ গ্লোরি তথা গৌরবের উত্তরাধিকারী হিসেবে। আরবের অনেক বাসিন্দার কাছেও বেদুইনরা রোমাঞ্চ আর স্বাধীনতা বা স্বাধীনচেতা জীবনের প্রতীক হিসেবে পরিচিত, কিন্তু তাদের জীবন এত সহজ নয়। ব্রিটিশ ভ্রমণ লেখক স্যার উইলফ্রেড থিসিঙ্গা তার জীবনের একটা বড় সময় বেদুইনদের সাথে কাটিয়ে লিখেছেন, বেদুইনদের জীবন কঠিন ও ক্ষমাহীন, সবসময় ক্ষুধা আর তৃষ্ণায় পরিপূর্ণ। বেদুইন শব্দের অর্থ মরুভূমির মানুষ। বেদুইন শব্দটি এসেছে আরবি শব্দ বেদু থেকে। এই শব্দ দ্বারা মরুভূমির স্থায়ী বাসিন্দা আর যাযাবরদের মধ্যে পার্থক্য করা হতো। বেদুইনরা অন্যান্য পেশার মানুষের মতো এক স্থানে বসবাস না করে যাযাবর হিসেবে বিভিন্ন স্থানে বসবাস করত। মূলত তারা উট, ছাগল, ভেড়া ইত্যাদি চড়াত। যেখানে তারা তাদের পোষ্য প্রাণীদের জন্য দরকারি খড়খাগড়া বা ঘাসের সন্ধান পেত, সেখানে পশুর দল নিয়ে বসবাস করত। বেদুইনরা একসময় দ্য হোলি ল্যান্ড অর্থাৎ বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনের অধিবাসী ছিল। বাইবেলে তাদের উল্লেখ পাওয়া যায়। তাদের জীবনযাত্রা মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত বলতে গেলে বাইবেলে বর্ণিত আকারেই ছিল। আগে বেদুইনরা ছিল মূলত প্যাগান বা প্রকৃতি পূজারী। প্রাচীন নানা ধর্মের ন্যায় তারা মূর্তি পূজা করত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে ইসলামের প্রচার আরম্ভ করলে বেদুইনদের অনেক গোত্র দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। মূলত সেই সময় থেকেই বেদুইনরা সুন্নি মুসলিম। তবে এখনো খ্রিস্ট ধর্ম পালন করে এমন কিছু বেদুইন গোত্রও রয়েছে। মিশরের দক্ষিণ সিনাই ও লিবিয়াতে বসবাসরত কিছু বেদুইন গোত্র রয়েছে, যাদের ভিতর সুফি মতবাদের প্রভাব রয়েছে। হাজার বছর ধরেই বেদুইনরা পশুপালন করে আসছে। এসব পশু তারা অন্যান্য পেশাজীবী মানুষদের কাছে বিক্রি করত। উট, ঘোড়া এবং গাধা মালবাহী প্রাণী হিসেবে এবং ভেড়া ও ছাগল খাদ্য, উলের পোশাক তৈরিতে কাজে আসত। তৎকালীন ব্যবসা বাণিজ্যের অনেকটাই বেদুইনদের উপর নির্ভর করত, কারণ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মালামাল পরিবহনের জন্য বেদুইনদের উপর নির্ভর করতে হতো। বেদুইনরা এসব মালবাহী দলের জন্য গাইড রূপে কাজ করত। এরা মরুভূমির মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে যেত এবং নিরাপত্তা দিত। বেদুইনদের খাদ্য তালিকা খুবই সাধারণ। বলতে গেলে খেজুরই তাদের সারা বছরের খাদ্য। এমনও সময় যায় যখন বেদুইনরা সারা মাস শুধু খেজুর খেয়েই কাটিয়ে দিয়েছে। তারা নিজেরা খেজুর চাষ করে। খেজুরগুলো রোদে শুকিয়ে শীতকালে খাওয়ার জন্য সংরক্ষণ করা হয়। তবে বেদুইনদের প্রধান খাদ্য হল রুটি, দই, দুধ এবং বিভিন্ন রকমের মাংস। মাঝে মধ্যে তারা ভাতও খেয়ে থাকে, তবে সেটা উৎসব বা কোনো বিশেষ উপলক্ষে।
তারা ছাগলের মাংস এবং চাল একসাথে রান্না করে খেতে পছন্দ করে, যেটা অনেকটা বিরিয়ানির মতোই। সকালের নাস্তায় সাধারণত থাকে দই, রুটি এবং কফি। বেদুইনদের রুটি অনেকটা আমাদের দেশে তৈরি চাপাতি রুটির মতোই। আটা দিয়ে খিমার তৈরি করে গোল গোল বলাকৃতির মতো করে রাখা হয়। এরপর গম্বুজ আকৃতির একটি ধাতব পাত্র চুলার উপরে রেখে গরম করা হয় এবং এর উপর রুটি সেঁকা হয়। খুব বেশি খাদ্য সংকট না থাকলে মূলত এই রুটি বেদুইনদের প্রাত্যহিক খাদ্য। কফি বেদুইনদের এক উল্লেখ করার মতো ঐতিহ্য। বেদুইনরা দিনের একটা বড় সময় জুড়ে কফি পান করে। আসলে মরুভূমির ভেতর চিত্ত বিনোদনের মতো তেমন কোনো ব্যবস্থা না থাকায় কফি পান করা বিনোদনের একটা উৎসও বটে। বেদুইনরা ঘন ও দানাদার কফি পান করে থাকে, যার মধ্যে এলাচ ও আদার শিকড় থাকে। এগুলো সব একটি পাত্রে নিয়ে ফুটিয়ে তৈরি করা হয়। বেদুইন সংস্কৃতিতে অতিথি এলে তাকে এই কফি ও খেজুর পরিবেশন করে স্বাগত জানানো হয়। বেদুইনরা নিজেরাই এসব কফি উৎপাদন করে থাকে। বকশিশ বা উপঢৌকন হিসেবেও তারা একে অন্যকে কফি বীজ দিয়ে থাকে। বেদুইনরা বেশ কলহপ্রবণ বলে পরিচিত। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশ তাদের চিত্তকে সেভাবেই গড়ে তুলেছে। আগেরকার দিনে এক গোত্র আরেক গোত্রকে আক্রমণ করত পানীয় জলের উৎস, যেমন কুয়া বা জলাধারের দখল নিতে। এছাড়া পালিত পশুদের জন্য চরণভূমির দখল নিতেও যুদ্ধ হতো। গোত্রগুলো নিজেরা বেশ একতাবদ্ধ এবং সবাই কিছু কঠোর নিয়ম মেনে চলে, যেখানে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। কোনো হত্যাকাণ্ড সংগঠিত হলে প্রতিশোধ নেওয়াকে সবকিছুর থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। রক্তের বদলে রক্ত এখানে মূল মন্ত্র। কোনো পরিবারের কেউ নিহত হলে ওই পরিবারের প্রথম 5 ভাই বা চাচাতো ভাইদের দায়িত্ব খুনিকে খুঁজে বের করে হত্যা করা। যদি খুনিকে খুঁজে না পাওয়া যায়, তবে বেদুইন প্রথা অনুযায়ী খুনির পরিবারের অন্য কোনো পুরুষ সদস্যকে হত্যা করা হবে। বহু শতাব্দী আগে কিছু বেদুইন গোত্রের জন্য হজ কাফেলাগুলোকে আক্রমণ করাও স্বাভাবিক ঘটনা ছিল। বেদুইনরা মরুভূমির নারী নক্ষত্র সম্পর্কে অবগত। মরুভূমির বালিতে সামান্য অচেনা আঁচড়ও তাদের দৃষ্টি এড়ায় না। হাজার বছর ধরে এই দক্ষতা বেদুইনদের প্রবৃত্তিতে মিশে গেছে। ঠিক এই দক্ষতাকেই কাজে লাগিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সীমান্ত পাহারার দায়িত্ব রয়েছে বিশেষায়িত মুসলিম বেদুইনরা। ইসরায়েলি সেনাবাহিনীতে বেদুইন ট্র্যাকিং ইউনিট নামের এই শাখায় আরব বেদুইনরা বহু বছর ধরে তাদের মিলিটারি সার্ভিস দিয়ে আসছে। মূলত গত শতাব্দীর মাঝামাঝি থেকে বেদুইনরা যাযাবর জীবন ছেড়ে দিতে থাকে। মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কৃত হওয়ার পর অর্থনৈতিক উন্নতি হওয়া এর মূল কারণ। বেদুইনদের সামান্য কিছু গোত্রবাদে সবাই এখন স্থায়ী শহুরে জীবনে যোগ দিয়েছে, যেখানে রয়েছে শান শৌকত। কিন্তু ঐতিহ্যস্বরূপ তারা তাদের সাংস্কৃতিক ব্যাপারগুলোও ধরে রেখেছে, যা এখন মধ্যপ্রাচ্যের পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ।